الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ আসমানে আছেন যে আল্লাহ হায় হায় জমিনে আছেন সে আল্লাহ হায়াতে আছেন যে আল্লাহ মহুতের কালে সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ নতুন ঘোষগাতি আওয়াজচর পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস বড়ঘাট কবরস্থান মাদ্রাসা উপস্থিত আছেন প্রধান অতিথি কিছুক্ষণ আগে বয়ান পেশ করেছেন জনাব হজরত মাওলানা ওমর ফারুক সাহেব অত্যন্ত চমৎকার বয়ান করেছেন ঠিক না বলেন ইনি মাদারীপুরে চাকরি করে আমি দেখেছি ইনি বিভিন্ন জায়গায় বয়ান করেন বিশেষ করে চরমোনার যে মাহফিলগুলি হয় না এই মাহফিলগুলিকে ওনাকে বিশেষ করে দাওয়াত দেন উনি চমৎকার চমৎকার কিছু গজলও বলেন আপনাদেরকে শুনেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এর ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক আরও সুন্দর করে দিক সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাই যেন ভাইয়ের আরও এক ভাই হয়তো আমি আগে দেখি নাই আজকে দেখলাম আরও এক ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম ওয়াজ নসিহত করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দুই ভাইকে সারা বাংলাদেশে ঘোরার মতো তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে পবিত্র কালাম থেকে
সূরাতুর রহমান থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস কারা সামনে রেখে কিছু কথা বলেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসে বসে এই যে কোরআন মাহফিলের কথা শুনব, এতে কি আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? যদি খুশি হয় একবার আলহামদুলিল্লাহ বলে ডাক দিই, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ পাক আমাদের তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আলহামদুলিল্লাহ বললে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ, বড় গুনাহ, মারাত্মক গুনাহ, যে গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কিছুক্ষণ আগে আমার ভাই বলে গেছেন এই কবিরা গুনাহ মাফ হবে, এই কবিরা গুনাহ আমাদের থেকে মুছে যাবে। সে পদ্ধতিটা হলো আজকে এখানে কোরআনের মাহফিল, এই মাহফিলের এই যে আমি কিছুক্ষণ বয়ান করব, এরপরে যে বক্তা আসবেন, প্রধান বক্তা, প্রধান অতিথি, তিনি একটা আখিরি মুনাজাত করবে কি করবে না? এই আখিরি মুনাজাতের সময় যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত একবার খাস দিলে তওবা করে চোখের পানি যদি এক ফোঁটা পানি ফেলতে পারে, ওই চোখের পানি নাকের আগায় আসার আগে আমাদের তামাম জিন্দেগির সমস্ত সগীরা কবিরা জাহিলি বিদাতি জানা অজানা সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कम है, अल्लाह अल्लाह इह जे शिरीन स्तोनाम शिरे शपर निकुन तुझा नम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ओ বড় ঘাটের মুসলমান, এই মাহফিলের প্যান্ডেলে আসিয়া বসলাম। মাহফিলের প্যান্ডেলে বসার পর একবার কালেমাতুশ শুকর আদায় করে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে ডাক দিলাম। আল্লাহ পাক আমাদের তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে যারা এসেছি, যারা বসেছি, আমাদের সকলের জীবনের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না? আওয়াজ করে বলেন। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে জাহান্নামের আগুনে জ্বালায়, আল্লাহর কি কোনো লাভ হবে না? আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো লাভ নাই। ক্ষতি আর লাভ হলো আপনার আর আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকায় চলবেন, আল্লাহ পাক নামটা জান্নাতের খাতায় লিখে দিবেন। আল্লাহর হুকুম মানবেন না, নবীর তরিকায় চলবেন না, আল্লাহ পাক নামটা জাহান্নামের খাতায় লিখবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভূমিকাকে লম্বা করা যাবে না। সবাই যেহেতু কম গভীর রাত করা যাবে না, আমার পরেও প্রধান বক্তা রয়েছেন। মুসলমান গো, আপনাদের খেদমতে আমি পবিত্র সূরাতুর রহমান
সূরাতুর রহমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলি হাদিসখানা সামনে রেখে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আর রহমান, আমাদের রহমান কে? একটু আওয়াজ করে বলেন। আমাদের রহমান হলো দয়াময় আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন কে? আওয়াজ করে বলেন। আল্লাহর নাম বললে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, কে কোরআন শিক্ষা দিলেন? আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন কে? আওয়াজ করে বলেন। মানুষ সৃষ্টিও আল্লাহ করলেন। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষদেরকে কথাকে শিক্ষা দিলেন। ও মুসলমান, এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির সংক্ষিপ্ত তরজমা। এবার হাদিসের তরজমা। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসের অর্থ হলো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন এবং অপরকে শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত অর্থ। এবার কিছু বিস্তারিত কথা। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আর রহমান, আমাদের রহমান কে? আমাদের রহমান হলো আল্লাহ। কেমন রহমান জানোনি? একটু চিন্তা করো, বুকে হাত লাগাও, চক্ষু দুটা বন্ধ করো। জীবনে চলার ভিতরে কত মিথ্যা কথা বলি, এই জবান থেকে মিথ্যা কথা বলি কি বলি না? ও মুসলমান, জবানটাকে দান করেছেন আল্লাহর দেওয়া। জবান দিয়া যখন মিথ্যা কথা বলো, আল্লাহ যদি চায় রে, তোমার এই জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ পাক কেন জবানটা বন্ধ করে না? আল্লাহর নাম হলো রহমান। হে মুসলমান, একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক আমাদেরকে দুইটা হাত দান করেছেন। এই হাতের দ্বারাই গুনার কাজ হয় কি হয় না? আল্লাহ পাক আমাদেরকে দুইটা পাও দান করেছেন। এই পায়ের দ্বারাই গুনার কাজ হয় কি হয় না? আল্লাহ পাক আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। এই চোখের দ্বারাই গুনার কাজ হয় কি হয় না? আল্লাহ যদি চাহে, হে বান্দারে, আমি আল্লাহ তোকে হাত দান করেছি, পাও দান করেছি, চক্ষু দান করেছি। আমার দেওয়া হাত দিয়ে তুই গুনার কাজ করো, আমার দেওয়া পাও দিয়ে তুমি গুনার কাজ করো, আমার দেওয়া চক্ষু দিয়ে তুমি গুনার কাজ করো। আরে বান্দা, আমি আল্লাহ তোর হাতকে অবশ করে দিলাম, পাওকে অবশ করে দিলাম, চোখকে অন্ধ করে দিলাম। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কিন্তু কেন দেয় না? কেন দেয় না গো? আমার আল্লাহর নাম হলো রহমান, যার কারণে বান্দার গুনাহ করার পরেও সাথে সাথে অ্যাকশন হয় না। কথা বলেন ঠিক কি না? আর রহমান এই দুনিয়ার জমিনে আল্লাহ হবে আমাদের জন্য রহমান। আখিরাতের ময়দানে আমার আল্লাহ হয়ে যাবে আমাদের জন্য রহিম। কেমন রহিম হবে জানোনি? আহারে, আমার আল্লাহ কেমন রহিম হবে? কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দা, আল্লাহর এক আবেদ 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। ডাক দেয়া কয়, রে মালিক
মালিক রে, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার হুকুম মেনেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান সদকা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ও আল্লাহ সমস্ত ইবাদত বন্দেগী করেছি, 500 বছর ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে কয় গোলাম রে, তুই নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, দান সদকা করেছো, সব আমলগুলি আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। বান্দারে দেরি নয়, তুই আমার রহমত নিয়ে জান্নাতে চলে যা। কার রহমত নিয়ে? বান্দা ডাক দিয়ে করে মালিক মালিক, দুনিয়ার জমিনে আমল তো কম করি নাই, ইবাদত বন্দেগী কম করি নাই, আল্লাহ 500 বছরের ইবাদত কবুল হয়েছে। মালিকি রে, 500 বছরের ইবাদতের বিনিময় আজকে জান্নাত দিবা, আজকে কেন আবার তোমার দয়া নিতে হবে? আল্লাহ ডাক দিয়ে কয় রে গোলাম, তুমি আমার দয়া না নিয়ে জান্নাতে যেতে চাও, তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও, ঠিক আছে যাবে, তবে হাসরের কিনারা দিয়ে একটু ঘুরে আসো। আল্লাহ পাক একটা ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে যখন হাসরের ময়দান থেকে একটু ঘুরাইবে, কিছুক্ষণ ঘুরাইতে এমন পানির তৃষ্ণা লাগবে গো, আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় মালিক পানি দাও, পানি ছাড়া এক কদম সামনে আগাইতে পারি না। আল্লাহ লীলা খেলা বুঝার ক্ষমতা কারো নাই, কারো আসেনি বলেন? কারো নাই, কারো নাই, কারো নাই। সাথে সাথে আল্লাহর পাঠানো ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে সামনে দাঁড়াইবে, ডাক দিয়া কয় পানি দাও, পানি দাও, বলে পানি নাও, পানি নাও। যখন পানি নিতে যাবে আল্লাহর পাঠানো ফেরেশতা বলবে পানি দিব, তবে কিছু বিনিময় দিতে হবে। দুনিয়ার জমিনে দেখবেন মানুষ যখন কিছু খরিদ করে, চাল কিনতে গেলে টাকা দেওয়া লাগে, তেল কিনতে গেলেও টাকা দেওয়া লাগে, লাগে কি লাগে না? হাসরের ময়দানে ডাক দিয়া কবে পানি যদি নিতে হয় বিনিময় দেওয়া লাগবে। বলে এখানে আবার কি বিনিময় দিব? বলে বিনিময় হলো তোমার আমল নামায় 500 বছরের ইবাদত রয়েছে। কত বছর বললাম? 500 বছরের ইবাদত যদি তুমি আমাকে দাও, বিনিময়ে তোমাকে 1 গ্লাস পানি দিব। 500 বছরের ইবাদত দিয়া দিবে, তার কারণ আল্লাহ পাক এমন পানির তৃষ্ণা লাগাইবে, ওই সময় পানি ছাড়া আল্লাহর বান্দার কোনো উপায় থাকবে না। 500 বছরের ইবাদত দিয়ে বিনিময় কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি যখন পান করবে বান্দার কলিজা জোড়ায় যাবে। আমল নামায় কি আর কোনো নেকি আছে? কোনো নেকি নাই। এবারে শূন্য হাতে আল্লাহর কাছে হাজিরা দিবেন, ডাক দিয়ে কয় মালিক, মালিক রে, আমার আমল নামা শূন্য হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয় গোলাম, তুমি 500 বছরের ইবাদত করেছ, এই 500 বছরের ইবাদতের বড়াই করেছ, 1 গ্লাস পানির বিনিময়ে তুমি শেষ করে দিলা, এখন সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা বুঝতে দেরি করবে না, এখানে আল্লাহর দয়া ছাড়া একজন মানুষও জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন কে? ও যুবক, যেই কোরআনটা আমরা তেলাওয়াত করে, এই কোরআনটা ছোট না বড়? আওয়াজ করে বলেন কত বড়, কত বড় জানো নি? দুনিয়ার জমিনে যত বই পুস্তক এসেছে, দুনিয়ার জমিনে যত কিতাব এসেছে, এই দুনিয়ার জমিনে যত কিতাব, সব কিতাবগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার কোরআনকে যদি অপর পাল্লায় রাখা হয়, আপনার আমার কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
পরে নাজিল হইলেন। এই মহামানবটার পাওয়ার আছে কিনা বলেন, আছে কিনা বলেন? আমার নবীর পাওয়ার কত জানুনি? দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে সমস্ত মানুষের গান, এই দুনিয়ার জমিনে যত পীর মাশায়েখ এসেছে সমস্ত পীর মাশায়েখের গান, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূলরা এসেছে সমস্ত নবী রাসূলদের গান, এই দুনিয়ার জমিনে যত মানুষের গান, গানে গুণে মানুষের গান, নবী রাসূলদের গান যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার নবীর গান যদি অপর পাল্লায় রাখা হয়, আপনার আমার নবীর জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলেন, কে সৃষ্টি করেছেন? এই মানুষের ভিতরে আবার দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কারা? গুণগত মানুষ কারা? জন্মগত মানুষ হলো তারা যারা দুনিয়ায় জন্মগ্রহণ করে, তারাই জন্মগত মানুষ। গুণগত মানুষ কারা জানি? গুণগত মানুষ হলো যাদের ভিতরে জন্মগ্রহণ করার পরে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা বললাম? 5টা গুণ পাওয়া যাবে, তারা হলো গুণগত মানুষ। আর গুণগত মানুষের স্থান আমার আল্লাহর 1 নম্বর জান্নাত। 1 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, একটু বুঝিয়ে নাও, এই 5টা গুণ কি আপনার ভিতরে আমার ভিতরে আছে? যদি আপনার ভিতরে আমার ভিতরে 5টা গুণ থাকে, আজকে থেকে বুঝতে হবে আমরা গুণগত মানুষ, 1 নম্বর জান্নাতি মানুষ, সোনার মানুষ। আর যদি এই 5টা গুণ না থাকে, আজ থেকে ওয়াদা করতে হবে এই 5টা গুণ ভিতরে আনতে হবে। 1 নম্বর গুণ, নবী আলাইহিস সালাম বলেন, মান জাআ ভেজাল মুক্ত ঈমান হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন, ভেজাল মুক্ত ঈমান হইতে হবে। ঈমানদার দাবি করে মিথ্যা কথা বলা যাবে না, ঈমানদার দাবি করে সুদ খাওয়া যাবে না, ঈমানদার দাবি করে ঘুষ খাওয়া যাবে না, ঈমানদার দাবি করে অন্যের জমিনের আইল ঠেলা যাবে না। 1 নম্বর গুণের নাম হলো মান জাআ, ভেজাল মুক্ত ঈমান হইতে হবে। 2 নম্বর গুণের নাম হলো ইবাদত, ভেজাল মুক্ত ইবাদত হইতে হবে। এমন ইবাদত করা যাবে না যে ইবাদত মানুষ দেখানো ইবাদত হয়ে যায়। শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। কাকে খুশি করার জন্য? নাকি পীর বাবাকে, নাকি বাড়ির মহিলাদেরকে? কাউকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। 3 নম্বরে আখলাক, চরিত্র গঠন সুন্দর করতে হবে। এমন চরিত্র করিও গঠন, মরিবার কালে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। বর্তমান চরিত্র যুবকদের নষ্ট হয়ে গেছে কিসের কারণে বলেন তো? মোবাইলের কারণে। কিসের কারণে বলেন তো? মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ও মুসলমান, তুমি তো জানো না, তোমার সন্তানের হাতে টাচ ফোন লাগাই দিলা, এই টাচ ফোনের ভিতরে যে কি আছে জানো না? একটা শব্দ ব্যবহার করবে, মুখের দ্বারা একটা শব্দ ব্যবহার করতে দেরি হয়, এমন এমন ছবি আসবে যা দেখলে 1 সেকেন্ড ঈমান থাকবে না। জোরে জোরে নাউযুবিল্লাহ। এরকম ছবি আছে কিনা বলেন? এই জন্য যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। 3 নম্বরে কি বললাম? চরিত্র গঠন সুন্দর করতে হবে। 4 নম্বরে মুআলাক, লেনদেনকে সুন্দর করতে হবে। 5 নম্বরে মুআশারাত, আচার ব্যবহার ভালো করতে হবে। এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহার করার কারণে তোমার মা কষ্ট পায়। এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহার করার কারণে তোমার বাবা কষ্ট পায়। এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহার করার কারণে তোমার পাড়ার মানুষগুলি কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা?
কয়টা গুণ বললাম? 5টা গুণ। 1 নম্বরে মানজা ভেজাল মুক্ত ঈমান হইতে হবে। 2 নম্বরে ইবাদত, ভেজাল মুক্ত ইবাদত হইতে হবে। 3 নম্বরে আখলাক, চরিত্র গঠন সুন্দর করতে হবে। 4 নম্বরে মুআলাক, লেনদেন সুন্দর করতে হবে। 5 নম্বরে মুআশারাত, আচার ব্যবহার ভালো করতে হবে। এই 5টা গুণ যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, আমরা হব সুন্দর মানুষ, জান্নাতি মানুষ। 1 নম্বর জান্নাতের মালিক হয়ে যাব। 1 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষদেরকে কে কথা শিক্ষা দিলেন? আওয়াজ করে বলেন। এই যে আমরা কথা বলি, কে শিক্ষা দিলেন? মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে তাকাও, হাসে কথা বলতে পারে না। পারে? মুরগিতে কথা বলতে পারে না, গরুতে কথা বলতে পারে না, ছাগলে কথা বলতে পারে না। পারেনি? বলেন। আমরা মানুষ, আমরাই কথা বলতে পারি। আল্লাহ পাক তার পরের আয়াতে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার। চন্দ্র সূর্য কার কথা বলে? শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর কথা একটিবারের জন্য শুনছিল, কিন্তু ওখানেও আমার আল্লাহর ইশারা ছিল। কথা বলেন ঠিক কিনা? কেমন সময় আমার নবীর কথা মেনেছে, এমন একটা সময় আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কাফের বেঈমানদের মাথা গরম হয়ে গেল। আবু জাহেল চিন্তা করে, মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দিতেছে, এইভাবে যদি কালেমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্ম সব শেষ হয়ে যাবে। কি করা যায়? কি করা যায়? আবু জাহেল বিশাল আকারে একটা পরামর্শ। কি পরামর্শ? এলাকার ভিতরে যত জ্ঞানী গুণী মানুষ এসেছে, যত বুদ্ধিমতীরা ছিল, সমস্ত বুদ্ধিমানদেরকে ডাক দিয়ে একটা পরামর্শ, কেমন করে মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ করা যায়। পরামর্শের ভিতরে তখনকার সময় সিরিয়ার কমান্ডার, যার নাম ছিল হাবিব বিন মালেক। কি নাম বললাম? হাবিব বিন মালেক। এ ছিল সিরিয়ার কমান্ডার। ডাক দিয়া কয়, নিতা গো, মুহাম্মাদের কালেমা যদি খতম করতে চাও, আমি তোমাকে সুন্দর একটা পরামর্শ দিব। আমার পরামর্শ অনুযায়ী যদি কাজ করতে পারো, মুহাম্মাদের কালেমা খতম হয়ে যাবে। বলে কি পরামর্শ? বলে বিশাল আকারে একটা প্যান্ডেল করবা, প্যান্ডেলের পাশে একটা স্টেজ থাকবে, ওই স্টেজের পরে 2খানা চেয়ার থাকবে, ওই চেয়ারের পরে একখান চেয়ারের পরে বসবে মক্কার কাফের, মক্কার কমান্ডার, আর একখান চেয়ারে বসবে সিরিয়ার কমান্ডার। এই 2 কমান্ডার 2 চেয়ারের পরে বসবে। এমন সবাই ওই মুহাম্মদকে আমাদের চেয়ারের সামনে এনে দাঁড় করে রাখবো, অপমান করব, লাঞ্ছিত বঞ্চিত করব, হাজার হাজার মানুষের সামনে 2টা প্রশ্ন করব। এমন কঠিন কঠিন প্রশ্ন করব, মুহাম্মদ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ভিতরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই পরামর্শটা আবু জাহেলের কাছে বড় ভালো লেগে গেল। ডাক দিয়া কয়, হাবিব বিন মালেক, মালেক রে, তোর পরামর্শটা আমার কাছে বড় ভালো লেগেছে। তোর পরামর্শ অনুযায়ী বিশাল আকারে একটা প্যান্ডেলের আয়োজন করলাম। বিশাল বড় একটা প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা স্টেজ, স্টেজের পরে 2খানা চেয়ার, একখানা চেয়ারের পরে বসেছে মক্কার কমান্ডার আবু জাহেল, আর একখানা চেয়ারের পরে বসেছে সিরিয়ার কমান্ডার হাবিব বিন মালেক। 2 কমান্ডার 2 চেয়ারে বসার
পর ডাক দিয়া বলছে, যাও দেরি করো না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমাদের স্টেজের কাছে নিয়ে আসো। দুইজন লোক দ্রুত চলে যায়। আমার নবী, আপনার নবী গো, আমার নবীর কাছে সংবাদ জানায়, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমাকে তোমার চাচা দ্রুত অমুক স্থানে ডাকছে। আমার নবী চাচার ডাক শুনতে দেরি হয়। আমার নবী অতি দ্রুত মায়া মাখার হৃদয় নিয়ে আমার নবী চাচার ডাকে সাড়া দেওয়ার জন্য সামনের দিকে দৌড়ায়। কিন্তু আবু জাহেলের উদ্দেশ্য ভালো না মন্দ? আওয়াজ করে বলেন। আবু জাহেলের উদ্দেশ্য এত খারাপ, এত খারাপ, আমার নবীকে দাঁড় করে রাখবে, অপমান করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে, আমার নবীর কালেমা খতম করে দিবে। এই উদ্দেশ্য ছিল আবু জাহেলের। আমার নবীর দয়া মাখার দায় নিয়ে যখন চাচার ডাকে সাড়া দিয়ে স্টেজের কাছাকাছি যখন চলে যায়, আহারে আবু জাহেলের তো উদ্দেশ্য ছিল খারাপ, মুহাম্মদকে দাঁড় করে রাখবে, কিন্তু কপাল এত খারাপ, আবু জাহেলের কপাল এত খারাপ। আমার নবী স্টেজের কাছে আসতে না আসতেন আমার নবীর চেহারার ভিতরে একটা আকৃতি আসলেন। আল্লাহ পাক আপনার আমার নবীর চেহারার ভিতরে দুইটা আকৃতি ধারণ করতেন। কয়টা বললাম? আওয়াজ করে বলেন। দুইটা আকৃতি ধারণ করতেন। এক নম্বর আকৃতি হলো মায়া মাখা আকৃতি, দয়ার আকৃতি, দয়া মাখা আকৃতি। আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, কাফের বেঈমানদের সামনে যাইতেন, আমার আল্লাহ আমার নবীর চেহারার ভিতরে এমন একটা আকৃতি ধারণ করে দিতেন গো, আমার নবীর দিকে তাকায়া কাফের বেঈমানের মনগুলি নরম হয়ে আমার নবীর হাতে হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর আকৃতি বললাম? এক নম্বর আকৃতি। দুই নম্বর আকৃতি হলো আমার নবীকে যদি কেউ ক্ষতি করার জন্য, আমার নবীর ক্ষতি করার জন্য যদি কেউ আমার নবীর দিকে আগাইতেন, আমার আল্লাহ ওই মুহূর্তে আমার আপনার নবীর চেহারার ভিতরে এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করে দিতেন গো, আমার নবীর চেহারার দিকে তাকায়া কাফের বেঈমানগুলি থর থর করে কাঁপতো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? স্টেজের সামনে যখন আমার নবী মায়া মাখা হৃদয় নিয়ে আসলেন, চাচার ডাকে সাড়া দিলেন। ওদের উদ্দেশ্য ছিল খারাপ, আমার নবীকে দাঁড় করে রাখবে, অপমান করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে। কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহ আপনার আমার নবীর চেহারার ভিতরে এমন একটা আকৃতি ধারণ করে দিলেন। আকৃতিটা দেখিয়া আমার নবীর দিকে তাকায়া আবু জাহেল থর থর করে কাঁপে, হাবিব বিন মালিক থর থর করে কাঁপে। ডাক দিয়া কয়, মুহাম্মদ, মনের ভিতরে বড় আশা ছিল, আজকে তোমাকে অপমান করব, আজকে তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করব রে, আজকে তোমাকে দাঁড় করে রাখবো, কিন্তু তোমার চেহারার ভিতরে যা দেখি রে, আজকে যদি তোমাকে দাঁড় করে রাখি অপমান করে, আমরা পুড়ে তছনছ হয়ে যাব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। চেহারার ভিতরে আকৃতি ধারণ করেন কে? আল্লাহ পারে কি পারে না? আবু জাহেল থর থর করে কেঁপে চেয়ার থেকে নেমে পড়লেন। হাবিব বিন মালিক নেমে পড়লেন। ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তুমি স্টেজের উপরে চেয়ারের পরে বসো, আমরা স্টেজ থেকে নেমে যাই। হাবিব বিন মালিক স্টেজ থেকে নেমে যায়। আহারে আবু জাহেল নেমে যায়, আমার নবীকে চেয়ারের পরে বসায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন
চেয়ারের পরে বসলাম রে। আহারে আবু জাহেল ডাক দিয়া কয়, মোহাম্মদ কত মানুষের আয়োজন, কি আয়োজন? তোমাকে একটা প্রশ্ন আমি করব, আরেকটা প্রশ্ন হাবিব বিন মালিক করবে। মোহাম্মদ রে, 1 নম্বর প্রশ্ন আমি আবু জাহেল তোমাকে করব। কি প্রশ্ন? কি প্রশ্ন? নবী ডাক দিয়া কয়, চাচা চাচা গো, এমন কি প্রশ্ন করবেন করেন। বলে আমার প্রশ্ন হলো, এই মুহূর্তে আসমানে কি দেখা যায়? বলে চাঁদ দেখা যায়। বলে মোহাম্মদ রে, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, এই মুহূর্তে চাঁদটাকে 2 খণ্ড করে আমাদেরকে দেখাইতে হবে। বলে এইতেও, বলে না আরো আছে। বলে আর কি আছে? বলে ওই চাঁদটাকে আবার একত্রিত করে দেখাইতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী কি ওই চাঁদটাকে 2 খণ্ড করার ক্ষমতা রাখে? রাখে না। কারণ ওই চাঁদ কার কথায় ওঠে, কার কথায় ডোবে? যার কথায় ওঠে, যার কথায় ডোবে রে। এই আল্লাহ যদি আমার নবীকে সাহায্য করে, তবেই আমার নবী পারবে চাঁদ 2 খণ্ড করতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে শোনেন, আর কি প্রশ্ন? হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, মোহাম্মদ আমার একটা প্রশ্ন আছে। বলে তোমার কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো, আমি রাষ্ট্র চালাই, 30 বছর পার হয়ে চলল, কিন্তু রাষ্ট্র চালাই, মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে অশান্তি, মনের ভিতরে বড় ব্যথা রে। কি কারণে আমার মনে অশান্তি? কি কারণে আমার মনের ভিতরে ব্যথা? এই কারণটা যদি তুমি বলতে পারো, আজকে তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? আওয়াজ করে বলেন, আমার কথা বুঝতেছেন? প্রশ্ন কয়টা? 2টা প্রশ্ন। আমার নবী যদি কখনো বিপদের সম্মুখীন হইতেন, আমার নবী 2টা হাতিয়ার ব্যবহার করতেন। কয়টা বললাম? আমরাও 2টা করব, রাজি আছেন তো? 2টা হাতিয়ারের ভিতরে আমার নবী যদি কখনো বিপদে পড়তেন, 1 নম্বর হাতিয়ার 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত বললাম? 2 রাকাত নামাজ পড়তেন। 2 নম্বর হাতিয়ার হলো রে, আমার নবী নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন। আমার নবী 1 নম্বর হাতিয়ার নামাজ পড়ে 2 নম্বর হাতিয়ার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যা বলতেন, আমার নবীর বলতে দেরি হইতো, আমার আল্লাহ কবুল করতে দেরি করতেন না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কয়টা হাতিয়ার বললাম? 2টা হাতিয়ার ব্যবহার করতেন। নবী আমার ডাক দিয়ে কয়, চাচা গো, যেই প্রশ্ন আপনি আমার কাছে করেছেন, এই প্রশ্নের উত্তর যদি নিতে হয়, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ করতে হবে। কয় রাকাত বললাম? 2 রাকাত নামাজের সুযোগ করে দিতে হবে। চাচা গো, 2 রাকাত নামাজ বেশি নয়। ডাক দিয়ে কয়, মোহাম্মদ জীবনে নামাজ তো কম পড়ো নাই, আজকে আবার 2 রাকাত নামাজ পড়বা। তবে শুনিয়া নাও, আজকে 2 রাকাত না, 200 রাকাত নামাজ যদি পড়ো, আজকে আমাদের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। নবী আমার ডাক দিয়ে কয়, চাচা গো, প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না সেটা পরে দেখা যাবে, আগে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে এবার যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নার আওয়াজ, ডাক দিয়ে কয়, মালিক রে, আজকে আবু জাহেল আমার কাছে যেই প্রশ্ন করেছেন, হাবিব বিন মালিক যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, আজকে আমার অপমান হইতে হবে, লাঞ্ছিত বঞ্চিত হইবে। আল্লাহ গো, আমার পক্ষে ইসলামের দাওয়াত দেওয়া বড় কঠিন হয়ে যাবে। মালিক রে, আবু জাহেল যেই প্রশ্ন করেছে, হাবিব বিন মালিক যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আল্লাহ তুমি
তুমি আমাকে শিখায়া দাও। আমার নবী যখন নামাজ পড়ে চোখের পানি ছাড়তে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া কি হয়ে গেল? কবুল হয়ে গেল। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির, আমার নবীকে প্রশ্নের উত্তর শিখায়া দিলেন। আমার নবীর মনটা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, আমার নবীর মনটা খুশি রে। আমার নবী আস্তে আস্তে করে স্টেজের দিকে আগায়। আবু জাহেল টিটকারি মারে, হাবিব বিন মালিক টিটকারি মারে, ডাক দিয়ে কয়, মুহাম্মদ নামাজ তো কম পড়লা না, কিন্তু আজকে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবা না। ডাক দিয়ে কয়, চাচা গো, 1 নম্বর প্রশ্ন আপনি আমার কাছে করেছেন। চাচা গো, এই মুহূর্তে চাঁদটাকে 2 খণ্ড করতে হবে। ও চাচা তাকান, আসমানের দিকে তাকাও, তাকাও। উপস্থিত যারা আছো সকলেই তাকাও। আমার নবী চাঁদটাকে ইশারা করে ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে একটি টান দিয়ে বলছে, মালিক তোমার কুদরতে আল্লাহ চাঁদটাকে 2 খণ্ড করিয়া দাও। এইটুক কথা বলতে দেরি হয়, শাহাদাত আঙ্গুল টান দিতে দেরি হয়, চাঁদটা 2 খণ্ড হইতে দেরি হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর প্রশ্নের উত্তর? 1 নম্বর প্রশ্নের উত্তর দিতেছে। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা, কম না বেশি? ডাক দিয়ে কয়, মুহাম্মদ কেবলমাত্র চাঁদটাকে তুমি 2 খণ্ড করলা, একত্রিত করে দেখাও। আমার নবী তাকাও, তাকাও। আবু জাহেল তাকায়, উপস্থিত লোক সকলে তাকায়। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তোমার কুদরতে চাঁদটাকে আবার একত্রিত করে দাও। আমার নবী বলতে দেরি হয়, সাথে সাথে চাঁদটা একত্রিত হইতে দেরি হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। এই দৃশ্য দেখার পর আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ জানতাম এতদিন তুমি দুনিয়ায় ছোট মোটো জাদু দেখাইতা, কিন্তু এখন দেখলাম তুমি এত বড় জাদুকার। তোমার জাদু দেখি আসমানে চলে যায়। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবী কি জাদু দেখাইলো? আবু জাহেলের কপালে হেদায়েত নাই, তাই আবু জাহেল আমার নবীকে জাদুকার বলে ঘোষণা করল। হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমার প্রশ্নের উত্তরটা দাও। ডাক দিয়ে কয়, হাবিব বিন মালিক তুমি আমার কাছে প্রশ্ন করেছ, তুমি 30 বছর যাবত রাষ্ট্র চালাও, কিন্তু তোমার মনের ভিতরে ব্যথা কি কারণ, সেই কারণটা জানতে চাও। ও হাবিব বিন মালিক শুনিয়া নাও, তুমি 30 বছর যাবত রাষ্ট্র চালাও, কিন্তু তোমার মনের ভিতরে একটা ব্যথা, সেই ব্যথাটা হলো তুমি আল্লাহর কাছে একটা পুত্র সন্তানের আবদার করেছিলা। আল্লাহ পাক তোমাকে পুত্র সন্তান দান করে নাই, আল্লাহ পাক তোমাকে একটা কন্যা সন্তান দান করেছে। এই কন্যা সন্তানটাও কথা বলতে পারে না, এই কারণে তোমার মনের ভিতরে 30 বছর যাবত ব্যথা। এইটুক কথা বলতে দেরি হয়। হাবিব বিন মালিক দেরি করে না, দ্রুত আসি আমার নবীকে পাতায় ধরে, ডাক দিয়ে কয়, নবী গো আপনি যে আল্লাহর পয়গম্বরের ভিতরে কোনো সন্দেহ নাই। নবী গো আমার মনের খবর কেউ জানে না, কিন্তু আপনি যেহেতু আমার মনের খবর জানলেন, আমার মনের খবর বললেন, নবী গো আপনি নবী ছাড়া দুনিয়ায় আর কেউ না, দেরি করিয়েন না, আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। হাবিব বিন মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। ডাক দিয়া কয়,
হাবিব বিন মালিক রে, মুসলমান তো হয়ে গেলাম, সর্বপ্রথম তোমাকে দুইটা সবক দিব। আমার নবী হাবিব বিন মালিককে দুইটা সবক দিবে, এই সবক দুইটাও আমি আপনাদেরকে দিব, নেবেন তো? দুইটা সবক নবী দেয়। এক নম্বর সবক হলো, হাবিব বিন মালিক তুমি মুসলমানদেরকে দেখলেই সালাম দিবা। কি দিবা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান দেখলে কি করতে হবে? মুসলমান দেখলে সালাম দিবা। দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর সবক হলো, ও হাবিব বিন মালিক আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখবা। রাখবেন তো? রাখবেন তো? আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখবা। এই দুইটা সবক তুমি আমল করো। হাবিব বিন মালিক আমার নবীর দেওয়া দুইটা সবক আমল করতে করতে বাড়ি তড়ি যায়। বাড়ি তড়ি যাইতে দেরি হয়, হাবিব বিন মালিকের মনের আশা পূরণ হইতে দেরি হয় না। হাবিব বিন মালিক দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলা রাহমাতুল্লাহ। যখন নাকি সালাম দেয়, ঘরের ভিতর থেকে মধুর সুরে, করুণ সুরে, মায়াবী সুরে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার ঘরের ভিতরে তো কেউ মুসলমান নাই, আমার ঘরের ভিতরে তো কেউ সালামের উত্তর জানে না, কে সালাম দিল? দরজাটা খুলল, খোলার পর হাবিব বিন মালিক দেখতে পায় দুনিয়ার আর কেউ না, যেই মেয়েটা কথা বলতে পারতো না, যেই মেয়েটা ছিল দুনিয়ার জমিনে বুবা, এই মেয়েটা সাথে সাথে বাবার সালামের উত্তর দিয়ে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কথার পাওয়ার আছে কিনা বলেন? আল্লাহ পারে কি পারে না? বোবা মানুষদের দিয়ে আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না? এ যুবক কেমন করে বুঝাই ভাষা আমার জানা নাই। নবী তো আর দুনিয়ায় আসবে না, আসবেনই বলেন? নবীদেরকে যারা ভালোবাসতে আল্লাহ তাদেরকে ভালোবাসতে, কিন্তু এখন তো নবী নাই। আলেমদেরকে যারা ভালোবাসবে আমার নবীকে ভালোবাসা হবে, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ভালোবাসলে কি লাভ না লস? আওয়াজ করে বলেন কত লাভ। সংক্ষিপ্ত আকারে বলি, আপনাদের পাশেই মাদ্রাসা আছে, বড়ঘাট আছে কি আছে না বলেন? এই তালবে আলিমদের কত পাওয়ার, আলেমদের কত পাওয়ার। একদম তালবে আলিম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে কতদিন আযাব মাফ? আওয়াজ করে বলেন 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়। তালবে আলিমের কত পাওয়ার। একজন তালবে আলিম যখন রাস্তা দিয়ে হাঁটে গো, আমার আল্লাহর পাঠানো ফেরেশতারা তাদের পগার বিছায়া দেয়। জোরে জোরে কর সুবহানাল্লাহ। তালবে আলিমের কত পাওয়ার জানোনি? আলেমদেরকে ভালোবাসলে কি লাভ হবে জানোনি? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির নামটা আপনারা শুনছেন তো? শুনছেন না? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্র চালাইতেন, একজন বাদশা ছিলেন। শুধু বাদশা নয়, এই সুলতান মাহমুদ বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। সুলতান মাহমুদ এত বড় আল্লাহওয়ালা, প্রতিদিন 100 রাকাত করে নামাজ পড়তেন। কত রাকাত বললাম? 100 রাকাত করে নামাজ পড়তেন। আরো দুরুদের আমল করতেন, তাসবিহ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। কেন করতেন জানোনি? আমার নবীকে একটিবার স্বপ্নে দেখার আশায়। কিসের আশায় বললাম? কয় বছর আমল করে? 12 বছর কেটে যায়। 12 বছর আমল করে প্রতিদিন 100 রাকাত করে নামাজ পড়ে, দুরুদের আমল করে, ইত্যাদি ইত্যাদি আমল করে। আপনি আমি কি 100 রাকাত নফল নামাজ পড়ি? আহারে 100 রাকাত নফল নামাজ পড়ে 12টি
বছর কেটে যায় কিন্তু আমার নবীকে স্বপ্নে দেখে না। হঠাৎ করে একদিন সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন তার দরবারের কাজ শেষ করে যখন শাহী ঘোড়ায় করে বাড়ির দিকে যায়, তার গেটের সামনে যাওয়ার পর দেখি একটা 8 বছরের 9 বছরের তালবে আলিম কঠিন শীতের ভিতরে কুয়াশার ভিতরে গার ভিতরে ভালো একটা জামা নাই, গার ভিতরে ভালো একটা শীতের পোশাক নাই। এই বাচ্চাটা কুরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। শাহী ঘোড়া থেকে নেমে ডাক দিয়ে কয়, বাবা রে, তুমি এখানে কোরআন তেলাওয়াত করো, তোমার বাড়ি কই? ও বাবা, তোমার বাড়ি কই? একটু বলো রে বাবা, তুমি কোন মাদ্রাসায় পড়ো? বাচ্চাটা ডাক দিয়ে কয়, সুলতান মাহমুদ, আমি আপনার বাড়ির পাশের মাদ্রাসায় পড়ি, আমার বাড়ি হলো অমুক এলাকায়। তবে বাবা, এই শীতের ভিতরে তুমি এখানে কেন কোরআন তেলাওয়াত করো? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়া কয়, বাচ্চা রে, দুনিয়ায় আমার বাবা নাই, আমি বড় এতিম, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মা অন্যের বাড়ি কাজ করে খায়, আমার মা অন্যের বাড়ি কাজ করে খায়। আমি মাকে বললাম, মা মাদ্রাসায় পড়ি, হারিকেন লাগবে। মা ডাক দিয়ে কই, বাবা রে, তোমার তো বাবা নাই, আমি অন্যের বাড়ি কাজ করে খাই, হারিকেন কিনে দিব, এই টাকা আমার কাছে নাই। বাবা, তোমাকে একটা পরামর্শ দিই, ছাত্র ভাইরা যখন পড়বে ওই হারিকেনের আলো দিয়ে একটু পড়ে নিও। বাচ্চাটা ডাক দিয়ে কই, মা, ছাত্র ভাইরা যখন ঘুমিয়ে যায় আমার তো কোরআন পড়তে মনে চায়, কারণ কোরআনের যে এত মজা, না পড়লে যাবে না বোঝা। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব প্রতিদিন ফজরের পরে সূরা হাশর পড়ায়, প্রতিদিন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ায়। পড়ায় কি পড়ায় না? সূরা ফাতিহা পড়ে, বারবার সূরা ফাতিহা পড়ে। একদিনও কি কোনো মুসল্লি বলেছে, হুজুর আপনি প্রতিদিন সূরা ফাতিহা পড়েন, আমাদের ভালো লাগে না? একদিনও কি কোনো মুসল্লি বলেছে? বলে নাই, বলে নাই। তার কারণ কোরআনের একটা পাওয়ার আছে, আছে কিনা বলেন? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। এ কোরআন ছাড়া আপন বন্ধু নাই, ও ভাই রে, এ কোরআন ছাড়া আপন বন্ধু নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া আপন বন্ধু কে আছে বলেন? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। এ কোরআন ছাড়া আপন বন্ধু নাই, ও ভাই রে, এ কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। কথা বলেন ঠিক কিনা? মারা যাওয়ার পরে কি ঘরে রাখবে না কবরে নিবে? মারা যাওয়ার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে কেমনে থাকিব ভাই রে, ওই কবরে কেমনে থাকিব? মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, এ সোনার জীবন কইরা দিলাম শেষ, ও ভাই রে, এ সোনার জীবন কইরা দিলাম শেষ। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, বাবা রে, তুমি কোরআন তেলাওয়াত করতেছ। ডাক দিয়া কয়, বাবা তোমার কিচ্ছু দেওয়ার মতো লাগবে না, তোমার হারিকেন নাই, হারিকেন কিনে দিব, তোমাকে তা পাঞ্জাবি কিনে দিব। বাবা তুমি আমার দরবারে চলাম। বাচ্চাটাকে দরবারে নাই, দরবারে নেওয়ার পর
পর এবার বাচ্চাটাকে সুলতান মাহমুদের চেয়ারে বসায়। চেয়ারে বসানোর পর ডাক দিয়া কয়, বাবা রে তোমার পোশাক কিনতে কত লাগবে? বলে এত টাকা। বলে তোমার হারিকেন কিনতে কত লাগবে? বলে এত টাকা। এ বাবা তোমার ওষুধ কিনতে কত লাগবে? বলে এত টাকা। তোমার মাসে কত খোরাকি? এত টাকা। এই এক মাসের খোরাকি দিয়া 12 দিয়া গুণ দেয়। এক বছরে যত খোরাকি, এই এক বছরের সব টাকা পয়সা দিয়া বাচ্চাটাকে বিদায় করে দেয়। বাচ্চাটা স্টেজ থেকে নেমে যখন চলে যায়, সুলতান মাহমুদ ডাক দিয়ে কই, বাবা রে চলে যাবা দুঃখ নাই, তবে একটা কথা শুনিয়া যাও। বাবা রে আমার মনের ভিতরে দুইটা আশা। আমার নবীকে স্বপ্ন দেখতে মনে চায়, একজন ভালো মানুষ তালাশ করি, যদি ভালো মানুষ পাই তার বহন খরচ আমি তাকে দিব। এই দুইটা আমার মনে আসা। এই বাচ্চাটা তালবে আলিম এই দুইটা আবদার শুনে যখন মাদ্রাসায় চলে যায়, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি 100 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, যখন নাকি দুরুদের আমল করে বিছনায় শয়, ওদিকে তালবে আলিম আহারে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ ডাক দিয়া কয়, রে মালিক আল্লাহ, বাচ্চা আমাকে কদর করলো, আমি নায়েবে রাসূল আমাকে সম্মান করলো, আমাকে ইজ্জত করলো। মালিক নিয়ে তুমি বাচ্চার মনের আশাকে পূরণ করে দাও। তালবে আলিম দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়াকে কবুল করে সুলতান মাহমুদকে আমার নবীকে স্বপ্নের মাঝে দেখায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়ে তো, নবী গো এই 12টি বছর আমল করি, কিন্তু নবী আপনাকে একটি বারের জন্য স্বপ্নে দেখতে পারলাম না। নবী গো আজকে এমন কি আমল করলাম যে আমলের কারণে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন? নবী আবার ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ তুমি এতদিন আমল করেছো ঠিক আছে, কিন্তু আজকে নায়েবে রাসূলকে ইজ্জত করেছো, কদর করেছো, ভালোবাসছো। আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, এই আমলের কারণে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তালবে আলিমদেরকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না বলেন? আলেমদের সঙ্গে সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না বলেন?